নমস্কার বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়ই। শিশু কনসালটেন্সির পক্ষ থেকে রইল উষ্ণ অভিনন্দন। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব বাস্তুমতে গৃহ নির্মাণ করলে সুখ শান্তি সবই বজায় থাকে। আলোচনার পূর্বে বন্ধুদের একটা কথাই বলি, ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার, লাইকস, কমেন্টস তো করবেনই। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাস্তুশাস্ত্র মতে যদি বাড়ি করতে চান তাহলে জমির উত্তর পূর্ব কোণ ভূমির দোষ মুক্ত করে স্বাস্থ্যসম্মতভাবে খনন কার্য শুরু করতে হবে। চারিদিকের জমি থেকে সমানভাবে ভাগ করে নিতে হবে। এরপর জমির ঢাল রাখতে হবে উত্তর পূর্বে। ভিত্তিপ্রস্তর চান্দ্রমাস অনুসারে উপযুক্ত দিকে বিশেষ অনুষ্ঠানপূর্বক স্থাপন করতে হবে। নির্মাণ কাজ প্রথমে দক্ষিণ পূর্ব দিক থেকে শুরু করতে হবে। পূর্ব এবং উত্তরে বেশি জায়গা ছেড়ে দিতে হবে। দক্ষিণ এবং পশ্চিম সীমানার পাঁচিল উত্তর এবং পূর্ব দিকের চেয়ে উঁচু আর মোটা করতে হবে। মূল বাড়ির রাস্তা তল থেকে কমপক্ষে 2 ফুট উঁচু করে তুলতে হবে। মনে রাখা দরকার, যে কোনো খনন করার সময় শুভ মুহূর্ত অনুসরণ করা আবশ্যক কর্তব্য। পর্যায়ক্রমে সর্বপ্রথম উত্তর পূর্ব, তারপর উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব এবং পরিশেষে দক্ষিণ পশ্চিম অংশ এইভাবে খনন করা উচিত। বাস্তু বিশেষজ্ঞ ও জ্যোতিষের পরামর্শ অনুযায়ী শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করা উচিত। প্রথমে খননের ঠিক বিপরীত নিয়ম অনুসারে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে, যেমন পর্যায়ক্রমে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম ও পরিশেষে উত্তর পূর্ব। বাড়ির চারিদিকে সীমানা প্রাচীর হওয়া বাঞ্ছনীয়। সীমানা প্রাচীর ও মুখ্য বাড়ির মাঝখানে যেন ছাড় থাকে। সীমানা প্রাচীরের পশ্চিম দিকের দেওয়াল পূর্ব দিকের দেওয়ালের চেয়ে অনেক বেশি উঁচু থাকে। যদি দক্ষিণ ও পশ্চিমের দেওয়াল উঁচু করা সম্ভব না হয় তবে যেন দেওয়ালটিকে তুলনামূলকভাবে একটু মোটা করা উচিত। সীমানা প্রাচীরের দ্বার নির্ভর করছে জমিটি কোন মুখে তার উপরে। যদি পূর্বমুখী জমি হয় তাহলে সীমানা প্রাচীরের দ্বার উত্তর পূর্ব দিকের পূর্ব দিকে করতে হবে। পশ্চিমমুখী জমি হলে উত্তর পশ্চিমের পশ্চিম দিকে করতে হবে। আর উত্তরমুখী যদি জমি হয় তাহলে উত্তর পূর্ব দিকের উত্তরে করতে হবে। দক্ষিণমুখী জমি হলে দক্ষিণ পূর্ব দিকের দক্ষিণ দিকে প্রাচীরের দ্বার করতে হবে। আর সীমানা দিকগুলিতে করা হয় সেগুলো বাস্তুসম্মতভাবেই করা উচিত। না করলে সমূহ বিপদ দেখা দেয়। কোন দিকে করবেন না সেগুলো হলো কখনোই দক্ষিণ পূর্ব দিকের পূর্ব দিকে, পশ্চিম এবং দক্ষিণ দিকের পশ্চিম দিকে এবং উত্তর পশ্চিম দিকের উত্তর দিকে এবং দক্ষিণ দিকের মাঝখানে কখনোই সীমানা প্রাচীর করবেন না। গ্যারেজ হওয়া উচিত দক্ষিণ পূর্ব দিক বা উত্তর পশ্চিম অঞ্চলে। উত্তর ও পূর্ব দিকে করতে হবে বারান্দা। বারান্দা ছাদের স্তর বাড়ির ছাদের স্তরের এক সমানে যেন না হয়। বারান্দার উত্তর পশ্চিম দিকে জুতো রাখার জায়গা করতে পারেন। বাড়ির উত্তর বা পূর্ব অংশে টেরাস নির্মাণ করা যেতে পারে। নলকূপ, কুয়া ইত্যাদি উত্তর পূর্ব দিকে তৈরি করা যাবে। উত্তর পূর্ব দিকের কোন সূত্রের উপর যেন নলকূপ বসানো না হয়। সেপটিক ট্যাঙ্ক দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিমে করা যেতে পারে। এটি কখনো কোন সূত্রের উপর না বসে। উত্তর বা পশ্চিম দিকের সীমানা প্রাচীরের দেওয়ালে স্পর্শ না করে আউট হাউস তৈরি করতে হবে। আউট হাউসের উচ্চতা প্রধান দেওয়ালের উচ্চতার চেয়ে কম হওয়া বাঞ্ছনীয়। খাওয়ার ঘরের অবস্থান নির্ভর করছে রান্নাঘর হিসাবে যদি দক্ষিণ পূর্ব রান্নাঘরে অবস্থান হয় তবে পূর্ব দিকে খাওয়ার ঘর করা উচিত, এবং যদি উত্তর পশ্চিমে রান্নাঘর হয় তবে পশ্চিম দিকে খাওয়ার ঘর করা উচিত। খাওয়ার টেবিল অবশ্যই আয়তাকার হওয়া উচিত। গোল বা 6 কোণাযুক্ত টেবিল না নেওয়াই বাঞ্ছনীয়। খাওয়ার ঘরের দক্ষিণ পূর্ব ও উত্তর পশ্চিমে রেফ্রিজারেটর রাখা উচিত
এবং উত্তর পূর্বে খাওয়ার জল, জলের ফিল্টার ও বেসিন রাখা যেতে পারে। বাড়ির এবং অতিথিদের বসার ঘর হবে পূর্ব ও উত্তর পশ্চিম দিকে। বাড়ির কর্তা পূর্ব বা উত্তর দিকে চেয়ে অতিথিকে আপ্যায়ন করবেন। বসবার জায়গাগুলি এমনভাবে সাজাতে হবে যাতে অতিথি পশ্চিম বা দক্ষিণ দিকে তাকিয়ে কথা বলে এবং বাড়ির কর্তা পশ্চিম বা দক্ষিণ দিকে থাকেন। এতে বাড়ির কর্তা এবং অতিথিদের উভয়েরই শুভ। উত্তর বা পশ্চিম দিকে পড়ার ঘর করা বাঞ্ছনীয়। পড়াশোনা করা উচিত। পড়ার টেবিল এবং তাকে ঢাকার জন্য যে ক্লথ ব্যবহার করা হয় সেটি যেন সবুজ রঙের হয়। তাতে পড়াশোনার ক্ষেত্রে মনঃসংযোগ বৃদ্ধি পায়। মনোবিজ্ঞানীদের তত্ত্ব অনুসারে এটা প্রমাণিত। পড়ার ঘরের দরজা উত্তর পূর্ব দিক হলে ভালো হয়। বাড়ির কর্তার শোয়ার ঘর হবে দক্ষিণ পশ্চিম দিকে। বাড়ির কর্তার শোয়ার খাট থাকবে দেওয়াল থেকে অন্তত 3 ইঞ্চি দূরে। কর্তার শোয়ার অবস্থা হবে দক্ষিণ দিকে মাথা করে এবং পা উত্তর দিকে। কোনো মতেই মাথা উত্তর দিকে থাকে না যেন। তার বিজ্ঞানসম্মত কারণ হচ্ছে মানুষের মাথা দেহের অন্যান্য অংশের চেয়ে ভারী। উত্তর দিকে মাথা রেখে ঘুমালে নানা রকম রোগ ব্যাধি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু শরীরের উপরে প্রভাব সৃষ্টি করে। ঘরের সংলগ্ন শৌচাগার উত্তর পশ্চিম অথবা দক্ষিণ পূর্বে করতে হবে। ওই ঘরের দরজা উত্তর বা পূর্বে রাখা উচিত। প্রধান আলমারির ঘরের দক্ষিণ পশ্চিমের খাটের পাশে এমনভাবে রাখতে হবে যাতে আলমারির মুখ থাকবে উত্তর দিকে। ওই আলমারিতে দলিলপত্র এবং টাকা পয়সা রাখবেন, কারণ ওই উত্তর পূর্ব দিক হচ্ছে ওই উত্তর দিক হচ্ছে বুধ গ্রহের দিক। দক্ষিণ পশ্চিমে ভারী আলমারি রাখা সম্ভব না হলে কর্তার ঘরের উত্তরে ছোট আলমারিতে টাকা পয়সা রাখা যেতে পারে। বাড়ির বিবাহিত ছেলের ঘর অর্থাৎ শোয়ার ঘর বাড়ির দক্ষিণ পূর্বে রাখা উচিত। এটা যেহেতু অগ্নিকোণ, সেহেতু বিবাহিত জীবন খুব সুখকর হবে। ছেলে যদি অবিবাহিত হয় বা ছাত্রাবস্থায় থাকে তাহলে পূর্ব অথবা উত্তরের ঘরে শোয়ানোর ব্যবস্থা করতে হবে। বিদ্যার্থীরা মাথা পূর্ব দক্ষিণ দিকে রেখে ঘুমানো শাস্ত্রসম্মত। কন্যার শোয়ার মতে এটি চন্দ্রের স্থান এবং সঙ্গীত ও কলার পক্ষে শুভ। উপাসনালয়ে এর অবস্থান বাড়ির উত্তর পূর্ব দিকে হওয়া বাঞ্ছনীয়। এটা জ্যোতিষ মতে বৃহস্পতি স্থান এবং বৈজ্ঞানিক মতে এটি একটি ধনাত্মক শক্তির প্রাচুর্য। যে সমস্ত মালিকানা ফ্ল্যাট বাড়িতে উত্তর পূর্ব দিকে প্রার্থনা গৃহ নির্মাণ করার উপায় না থাকে, ব্রহ্মস্থলে ছোট করে উপাসনালয় তৈরি করতে পারেন। অতিথিদের থাকার ঘর বাড়ির উত্তর পশ্চিম দিকে করা উচিত। বেসমেন্ট যদি করতে হয় তবে উত্তর পূর্ব দিকে সেটি করা উচিত। দক্ষিণ বা পশ্চিম দিকে কখনোই বেসমেন্ট করবেন না। যদি মেজাইন ফ্লোর তৈরি করার প্রয়োজন হয় তবে বাড়ির দক্ষিণ দিকে তা করা যেতে পারে। আয়না রাখার আদর্শ জায়গা হলো বাড়ির উত্তর বা পূর্বের দেওয়াল। ঘড়ি ঘরের উত্তর বা পূর্ব ও পশ্চিম দিকের দেওয়ালে লাগানো যেতে পারে। দেওয়ালের দক্ষিণ পশ্চিম কোণটি পূর্বপুরুষের ছবি টাঙানোর সর্বশ্রেষ্ঠ স্থান। তা যদি না থাকে, ঘরের দক্ষিণ দেওয়ালের দক্ষিণ পশ্চিম কোণে পূর্বপুরুষের ছবিতে যদি পোষ্য বা গৃহপালিত কিছু রাখতে চান তাহলে গরু ছাগলকে ঘরের বাইরের জমির উত্তর পশ্চিম দিকে রাখতে পারেন। কুকুর বিড়ালকে উত্তর পশ্চিম দিকে সিঁড়ির তলায় বা ঠান্ডা জায়গায় রাখুন। ছোট পাখি বা শৌখিন পাখি বাড়ির উত্তর পশ্চিমে রাখতে পারেন। রঙিন মাছ বা অ্যাকোয়ারিয়ামকে বারান্দা বা ঘরের উত্তর পূর্ব দিকে রাখতে পারেন। বাড়ির উত্তর পশ্চিম দিকে বাগান বাড়ি খুবই শুভ।
যদি বিকল্প হিসাবে করতে হয় তাহলে উত্তর পূর্বের বাগান করাও চলতে পারে। জেনারেটর রাখতে হয়, তাই জেনারেটর ঘরকে দক্ষিণ পূর্ব দিকে রাখা ভালো। বিকল্প হিসাবে উত্তর পশ্চিমে রাখা চলবে, কিন্তু কোনো মতেই বাড়ির উত্তর পূর্ব দিকে চলবে না। আয়না রাখার আদর্শ জায়গা হলো পূর্ব বা উত্তরের দেওয়াল, কোনো মতেই দক্ষিণের দেওয়ালে আয়না টাঙানো যাবে না। বড় রেফ্রিজারেটর যে কোনো ঘরের দক্ষিণ পূর্ব অথবা দক্ষিণ দিকে বসানো যেতে পারে। ছোট রেফ্রিজারেটর উত্তর পশ্চিম বা পশ্চিম দিকে বসানো চলবে। টিভি ঘরের উত্তর পশ্চিমে বসানো ভালো, যেহেতু টিভি আমোদ প্রমোদের সরঞ্জাম, সে কারণে বিকল্প হিসাবে দক্ষিণ পূর্ব দিকেও বসানো চলবে। গৃহের বিভিন্ন আসবাবের মতো সঙ্গীতের যন্ত্রাদি রাখার জায়গাও বাস্তুশাস্ত্রে বলা আছে। পেশাদারি যার হারমোনিয়াম, সেতার, সারদ, সারেঙ্গি, তানপুরা, বীণা, আধুনিক সিনথেসাইজার, পিয়ানো এইসব বাড়ির উত্তর পশ্চিম দিকের ঘরের উত্তর পশ্চিম কোণে রাখতে পারেন। সঙ্গীতের কারক গ্রহ হল চন্দ্র, আর উত্তর পশ্চিম কোণের জ্যোতিষমতে চন্দ্রের স্থান। এই স্থানে বাদ্যযন্ত্রাদি রাখলে সঙ্গীত শিল্পীর পক্ষে শুভদায়ক। শিল্পীর সঙ্গীত জীবন পরিপূর্ণ হবে। তবে পুরানো দিনের বিশাল আকারের পিয়ানো রাখলে সেক্ষেত্রে উত্তর পশ্চিম দিকের ঘরের দক্ষিণ পশ্চিম কোণের দিকে রাখবেন। বাড়ির দক্ষিণ ও পশ্চিম ঘরে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকের দেওয়ালে জুতো রাখা যেতে পারে। বিকল্প হিসাবে উত্তর পশ্চিম ঘরের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে রাখতে পারেন জুতো। কোনো মতেই ঘরের উত্তর পূর্ব দিকে জুতো রাখবেন না। শেষে আসি ঘরের আবর্জনা। বাড়ির আবর্জনা কখনোই জমিয়ে রাখবেন না। ময়লা জমলেই সঙ্গে সঙ্গে তা ঝাড়ু দিয়ে বাইরে বের করে দেবেন। ময়লা রাখার জায়গা হলো বাড়ির দক্ষিণ দিক। বিকল্প হিসাবে বন্ধুরা আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার, লাইকস, কমেন্টস করবেন। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন। নমস্কার।